নমস্কার বন্ধুরা, মিনতি স্পাইসে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি আমি শুরু করছি। আজ আমি তোমাদের সামনে দেখাতে চলেছি চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য নিয়েছি চিকেন, কাসুরি মেথি, ডিম, বাটার, পোস্ত, লঙ্কা, কাজু। এখানে আমি বোনলেস চিকেনগুলো প্রেসার কুকারে দিয়ে জল, নুন, গোলমরিচ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি 4টে সিটি দিয়ে। মিক্সির বাটির মধ্যে লঙ্কা, কাজু, পোস্ত দিয়ে আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, কাসুরি মেথি নিয়ে নিয়েছি, চিকেন সেদ্ধ করা চিকেনটাকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। আর মশলাটা তো দেখেই নিয়েছো, আমি বেটেছিলাম মিক্সিতে, সেটা আমি বাটিতে ঢেলে রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ফের নেড়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি দিয়ে আমি ফের ভালো করে নেড়ে নিয়েছি। বড় চা চামচের 1 চামচ আমি বাটার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি, যাতে বাটারটা ভালোভাবে গলে যায়। তারপরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু, লঙ্কা, পোস্তর পেস্টটা, সেটা আমি দিয়ে ভালো করে ফের কষিয়ে নিয়েছি। এখানে দেখছো আমার কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর সেদ্ধ করা যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ফের কষিয়ে নিয়েছি। করে কষিয়ে নেওয়ার পর ডিমটা আমি ভেঙে রেখেছিলাম, সেটা আমি কষানোর উপরে দিয়ে ভালো করে ফের কষিয়ে নিয়েছিলাম। এরপরে সামান্য আমি মিঠা আতর দিয়ে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম, তারপর তো তেল ছেড়ে দিয়েছে, তারপর সেদ্ধ করা চিকেনের জলটা আমি দিয়ে ফের আমি ভালো করে নাড়িয়ে চাপা দিয়েছিলাম। আমার শেষ বেশ চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমি সাজানোর জন্য উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা পারলে ডিম সেদ্ধ করে কুচিয়ে সাজিয়ে দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো। তোমরা বাড়িতে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।